ইনজুরির কারণে পিএসএল থেকে ছিটকে গেল পারভেজ হোসেন ইমন। পারভেজ ইমনের পরিবর্তে পিএসএল এ লাহোর ক্লান্ডার্সের সুযোগ পেল বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। জাতীয় দলের বাইরে থাকায় পিএসএল এ সুযোগ পেল সাব্বির। দর্শক, পাকিস্তান সুপার লিগ বা পিএসএল এ বাংলাদেশের সমর্থকদের জন্য একই সাথে দুঃসংবাদ এবং বড় এক চমক। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন লাহোর ক্লান্ডার্সের ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে ইমনের বিদায়ে কপাল খুলেছে বাংলাদেশের অভিজ্ঞ এবং হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানের। দীর্ঘ বিরতির পর আবারও বড় কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠাতে দেখা যাবে এই টি-20 স্পেশালিস্টকে। পিএসএল 2026-এ লাহোর ক্লান্ডার্সের হয়ে দারুণ শুরু করেছিলেন তরুণ তুর্কি পারভেজ হোসেন ইমন। 3 ম্যাচে 161 স্ট্রাইক রেটে 71 রান করে নিজের সামর্থ্য জানান দিয়েছিলেন তিনি। তবে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় আসিফ আলীর সাথে এক সংঘর্ষে কাঁধের লিগামেন্ট ছিঁড়ে যায় ইমনের। এমআরআই রিপোর্ট আসার পর ডাক্তাররা তাকে কয়েক সপ্তাহের বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ফলে ইমনের এবারের আসরে পিএসএল যাত্রা এখানে শেষ হয়ে গেল। ইমনের এই দুর্ভাগ্য যেন আশীর্বাদ হয়ে এলো সাব্বির রহমানের জন্য। লাহোর ক্লান্ডার্সের কর্তৃপক্ষ ইমনের বদলি হিসেবে বাংলাদেশের হার্ড হিটার সাব্বির রহমানকে দলে ফেরানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। জাতীয় দলের রাডারের বাইরে থাকলেও সাব্বির সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে ছিলেন। বিশেষ করে বিসিএল এবং বিপিএল এ তার পাওয়ার হিটিং সামর্থ্য নজর কেড়েছে ফ্র্যাঞ্চাইজি মালিকদের। লাহোর ক্লান্ডার্সের মোস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে যোগ দিচ্ছেন সাব্বির। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন এই দলে মিডল অর্ডারে একজন বিধ্বংসী ব্যাটসম্যানের অভাব ছিল, যা সাব্বির রহমান পূরণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা সাব্বির রহমানের জন্য এই পিএসএল হতে পারে নিজেকে প্রমাণের সবচেয়ে বড় মঞ্চ। লাহোরের জার্সিতে সাব্বির রহমান কি পারবেন তার পুরনো রূপ ফিরে পেতে, নাকি ইমনের অভাবটাই বেশি ভোগাবে লাহোর ক্লান্ডার্সকে? আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। পিএসএল এ বাংলাদেশি খেলোয়াড়দের সব খেলাধুলার সবশেষ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।